আল্লাহ এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আল্লাহ এক, আল্লাহর সাথে কারো কোনো শরিক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হইলেন সমাজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান না, তিনি কারোর থেকে আসেন নাই, তার থেকে কেউ আসে নাই। সুবহানাল্লাহ। কি আল্লাহর কোনো বংশধর আছে? আল্লাহর গোলাম আছে, বান্দা আছে, ঠিক না? আল্লাহর দাস আছে। আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? কার গোলাম হয়েছেন? গোলামি না করলে কি গোলাম হওয়া যাবে? দাস হয়েছেন, দাসত্ব না করলে কি দাস হওয়া যাবে? আমরা সবাই বলি আমরা আল্লাহর গোলাম, কিন্তু গোলামি করি না। আজান দিলে নামাজে যাই না, মুসল্লায় যাই না, চাঁদ দেখলে রোজা রাখি না। এটা কি গোলামের পরিচয়? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোনো আওলাদ নাই, আমার আল্লাহর কোনো আওলাদ নাই, পিতামাতা নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার সাথে কোনো শরিক নাই। ওই মক্কাতুল মুকাররমার যারা কাফির ছিল, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে একজন, এটা মানত, কিন্তু আল্লাহর সাথে শরিক করত। বলতো ইসাফ এবং নাইলা 360টা মূর্তি, যেইগুলি কাবার চত্বরে আছে, এগুলিকে তারা খোদা মনে করত, ছোটোখাটো খোদা মনে করত। তারা মনে করত এইগুলি ছাড়া ওই খোদার কাছে যাওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। তারা মনে করত যে বড় আল্লাহর কাছে আমরা কেমনে যাবো, ছোট কিছু আল্লাহ বানাই লইছি। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, শিরক থেকে নিজেকে হেফাজত করি। ছোটোখাটো ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাই, বড় ভুল হইলে আল্লাহর কাছে তওবার নামাজ পড়ি, সালাতুত তওবা পড়ি, বেশি বেশি ইস্তিগফার পড়ি। এই ফিতনার জামানায়, এই মুসিবতের জামানায় বেশি বেশি ইস্তিগফার আর তওবা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। উপায় আছে? দেখেন না, ঘন ঘন ভূমিকম্প হইতেছে। মানুষ যখন বেশি পাপ করে, অনেক বেশি পাপ করে, তখন মানুষের উপর জালজালা আসে, ভূমিকম্প আসে। বিশেষ করে শিরকের গুনাহ যে এলাকায় বেশি হয়, ওই এলাকায় আল্লাহর গজব আসতে দেরি হয় না। আল্লাহ সব বরদাস্ত করে, তারে ছাড়া কারো ইবাদত চললে এটা আল্লাহ বরদাস্ত করেন। কি আপনার স্ত্রী যদি আপনাকে ছাড়া কারো কথা শোনে, কারো সাথে ফোনে যোগাযোগ করে, এটাকে আপনি বরদাস্ত করবেন? বলেন করবেন? আদর কইরা বান্দা বানাইছে, মায়া কইরা সৃষ্টি করছে বান্দা। এই পাহাড় পর্বত জমিন আকাশ সব কিছু সৃষ্টি করেছেন বান্দার জন্য। এই বান্দা এত পাইয়া, এত খাইয়া, এত নিয়া, এই বান্দা যদি সৃষ্টিকর্তার ইবাদত না কইরা আল্লাহর সাথে শিরকের মতো গুনাহ করে, এটা বরদাস্ত করা যায় না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। বিশেষ করে শিরকের গুনাহ করা যাবে না, শিরকের গুনাহ করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আমি এক, অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার সন্তান নাই, আমি কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহান। আল্লাহর সমকক্ষ কি কেউ আছে? ছোট আল্লাহ, বড় আল্লাহ, এমন কিছু আছে? আল্লাহ একজন, অদ্বিতীয়, তিনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এই ঘোষণা কি আমরা দেই না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহর ইবাদত করি, শিরকের গুনাহ বর্জন করি, সমস্ত গুনাহ বর্জন করে নেককার হয়ে যাই, আমলি হয়ে যাই, সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর খাস বান্দা হয়ে যাই। রাজি আছেন? রাজি? সবাই রাজি? হাত তুলে বলেন কারা কারা রাজি। সূরা ইখলাস যদি
দুনিয়ার কোনো মানুষ দৈনিক পড়ে, প্রতিদিন পড়ে, তাহলে তার আমল নামায় কোরআন খতমের অসংখ্য সওয়াব লিখা হতে থাকবে। মদিনাতুল মুনাওয়ারায় একজন সাহাবী সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। সব রাকাতে সূরা ইখলাস, সব ওয়াক্তে সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম কিছু যাইয়া নবীর দরবারে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী সব রাকাতে সব ওয়াক্তে সূরা ইখলাস পড়ে, কুল আল্লাহ সূরা পড়ে। আল্লাহ রাসূল বললেন, তাকে খবর দাও, আমার কাছে নিয়ে আসো, সে কি আর কোনো সূরা পারে না? সাহাবী আসলেন, ইমাম আসলেন, আসলো মুসল্লিরা সাথে, দেখি আল্লাহ রাসূল কি বলে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি কি অন্য কোনো সূরা পারো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পারি, কিন্তু এই সূরাকে বেশি ভালোবাসি। আমি এই সূরাকে বেশি ভালোবাসি, এই কারণে এই সূরাটা পড়ি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার মধ্যে ওয়াহদানিয়তের কথা আছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে, আল্লাহ যে লা শারীক, তার সাথে যে কোনো শরীক নাই, এই কথার বয়ান আছে। এটা আমার পড়তে ভালো লাগে, এটাকে ভালোবাসি, এই কারণে বেশি বেশি পড়ি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। সাহাবী রে, তোমার এই ভালোবাসা তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটা সূরার ভালোবাসা একজন মানুষকে যদি জান্নাতি করতে পারে, পুরা কোরআনটাকে যিনি ভালোবাসবেন, তাকে আল্লাহ জান্নাতের কোন জায়গায় জায়গা দিবেন আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, সূরা ইখলাস এমন একটি সূরা, যেই সূরা তেলাওয়াত করে অনেক সাহাবীরা অনেক ফজিলত পেয়েছে। বিশেষ করে মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি রাসূলের বড় একজন সাহাবী ছিলেন, রাসূলের একজন আদরের সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব যখন তাবুকের যুদ্ধে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় তার ইন্তেকাল হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারায় তার যখন ইন্তেকাল হলো, ওফাত হলো, আমার দয়াল নবী তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। হঠাৎ করে দেখলেন যে সূর্যের আলো আর কিরণ বেড়ে গেছে। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে বললেন, জিবরিল, সূর্যের আলো আজকে বেশি দেখা যায়, কিরণ একটু বেশি লাগে, আজকে কি সূর্যের পাওয়ার বেড়ে গেছে নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আজকে আল্লাহর হাজার হাজার নূরের ফেরেশতারা দুনিয়ায় আসছে, এই কারণে আলো একটু বেশি দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আজকে এত ফেরেশতা দুনিয়ায় কেন নাজিল হয়েছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি মাতা ফিল মদিনা, সে মদিনাতে ইন্তেকাল করেছে, তার সম্মানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এদিক দিয়ে কয় নাই সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসির জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে গেছে। সূর্যের আলো
ফেরেশতাদের আলোর কাছে হার মানছে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি সে মদিনায় ইন্তেকাল করেছে, তাকে আল্লাহ এত বড় সম্মান দিলেন, ইজ্জত দিলেন। আমার জানতে মনে চায় যে আল্লাহ পাক কেন তার এই ফজিলত দিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় কোনো আমল করছে বিশেষ এমন কিছু না, আপনার এই সাহাবী বেশি বেশি সূরা ইখলাস পড়ত। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমার মনটায় চাচ্ছে আমি মুআবিয়ার জানাজা পড়াই। মনে চায়, আমার মনটা চাইছে সে মুআবিয়ার জানাজা পড়াইছে। তাবুক তো মদিনার কাছে ছিল না, কমস কম 1000 মাইল দূরে। আল্লাহর হাবিব মুআবিয়ার লাশ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায়। কেমনে জানাজার ইমামতি করবে, কেমনে সাহাবায়ে কেরাম শরীক হবে, ফেরেশতারা আল্লাহর হাবিবের পিছনে কেমনে শরীক হবে, লাশ তো সামনে নাই। জিবরিল আমিন তাবুক এবং মদিনার মধ্যখান থেকে যত পাহাড় ছিল তার নূরের পাখা দিয়া লাড়াচাড়া দিয়া সব পাহাড় সরাইয়া দিছে। শুধু পাহাড় সরাইয়া দেয় নাই, মুআবিয়ার লাশটা উপরে তুলে ধরছে। তাবুক থেকে আল্লাহর হাবিব নিজের নজরে চক্ষু দুইটা দিয়া দেখা দেখা জানাজার ইমামতি করছে। সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর হাবিবের সাহাবীরা এই জানাজায় ছিলেন, আল্লাহর নূরের ফেরেশতারা ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছোট আমল দেখতে ছোট, আসলে ছোট না, এটা অনেক বড় আমল। যতই ছোট এটাকে ছোট মনে করা যাবে না, এটাকে ছোট মনে করা যাবে। যদিও সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো হয়, একটা কাটা রাস্তায় পড়ে আছে, এটা সরানো কি কঠিন কাজ নাকি? এটা যদিও দেখতে আমলটা ছোট, কিন্তু সব আছে কিনা? সূরা ইখলাস পড়তে যদিও তেমন কষ্ট নাই, তাকলিফ নাই, ঠোঁটে ব্যথা পাওয়া যায় না, পড়তে দাঁত ভাঙ্গে না, এই সূরা সবাই পারে। ভাইরা, এটা সহজ সূরা, তারপরেও এই সূরার মধ্যে আল্লাহ কি পরিমাণ ফজিলত রেখেছেন। আপনি পড়তে থাকুন, দৈনিক 100 বার, 200 বার, 300 বার। 300 বার পড়লেই তো আপনার আমলনামায় 100টা কোরআন খতমের সওয়াব লেখা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনরা থাকবে, কারীরা থাকবে, সবার আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে। আপনি অদম বান্দা, বাটিবন নিবাসী, কোরআন তেমন পড়তে জানেন না, হুজুরের মুখ থেকে শুই না বেশি বেশি সূরা ইখলাস পড়ছেন। আপনার আমলনামায় যখন অসংখ্য কোরআন খতমের সওয়াব দেখা যাবে, সবাই বলবে এই সাধারণ লোকটা এত খতম লইয়া আইলো কেমনে? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি এত খতম কেমনে দিলা? আসলে সে তো কোরআন পড়ে নাই, পুরা কোরআন পড়তে পারে নাই। সূরা ইখলাস বেশি বেশি পড়ার কারণে তার আমলনামায় সওয়াবের কোনো ঘাটতি ছিল না। কোরআনের খতম নিয়ে যারা উঠবে, কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে যারা উঠবে, কিয়ামতের ময়দানে তাদেরকে কোরআন শাফাআত করে জান্নাতে নেবে। জান্নাতে নেওয়ার, শাফাআত করার পারমিশন যারা পাবে, তাদের মধ্যে একটা হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর মাধ্যম হচ্ছে আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, আসুন কোরআন পড়ি, জীবন গড়ি। আসুন না আমরা কোরআন বেশি বেশি পড়ি, অন্যকে পড়াই।
যারা কোরআন পড়ে এবং পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলেন? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা আলেমে দিন, তারা হাফিজ কোরআন, তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে, তাদের সম্মান আল্লাহ আকাশ চুম্বি করেছে। কিয়ামতের ময়দানে হাফিজ কোরআনদেরকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, তাদের পিতামাতার মাথার মধ্যে সোনার টুপি পরাইয়া দেওয়া হবে। আসুন কোরআনের দিকে আসুন। আজকে যে আমরা মাহফিলে হাজির হয়েছি, কোরআনের কথা শুনতে এসেছি, ঠিক কিনা? আজকে এই মজলিসে আমরা হাজির হয়েছি কোরআনের ব্যাখ্যা, কোরআনের তেলাওয়াত শুনতে এসেছি, ঠিক কিনা? যারা কোরআন শুনতে যায়, যারা কোরআন শুনাইতে যায়, যারা কোরআন পড়তে যায়, যারা কোরআন পড়াইতে যায়, উভয় দল মানুষ আল্লাহর কাছে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআন শিখতে যায় আর যারা কোরআন শিখাইতে যায়, তারা তো সাধারণ মানুষ না রে। তারা গেলে তাদের পায়ের নিচে নূরের পাখা থাকে। তারা যখন যায় তাদের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করে। শুধু ফেরেশতারা না, গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আজকে এখানে আমরা যারা এসেছি, কেউ উস্তাদ হয়ে এসেছি, কেউ তলিবুল ইলমের ছাত্র এসেছি। এই পৃথিবীতে সম্মানিত মানুষ যারা উস্তাদ আর ছাত্র, শিক্ষক আর ছাত্র, আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, সূরা ইখলাস ছোট সূরা, কিন্তু পাওয়ারফুল সূরা। তাওহীদের ঘোষণা আছে। আল্লাহর হাবিব বলেছেন এই সূরার মধ্যে আল্লাহ যে এই কথাটা স্পষ্ট বলা আছে। এই সূরাটার মধ্যে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলে দেন তিনি এক। সুবহানাল্লাহ পড়বেন। তিনি কয়জন? তার সাথে কোনো শরীক আছে? আল্লাহ সব ক্ষমা করবে। আল্লাহর সাথে শরীক করলে ক্ষমা করবে না। কি? আল্লাহর সাথে শরীক করলে কি আল্লাহ ক্ষমা করবে? সব কিছু ক্ষমা করা যায়, কিন্তু স্ত্রী যদি পরকিয়া করে এটা ক্ষমা করা যায় না, ঠিক কিনা? ঠিক। সব কিছু ক্ষমা হবে, মাপ চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর সাথে আপনি শরীক করবেন, এটা আল্লাহ মাফ করবে না। কি বলেন, মাফ করবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করলে, কাউকে সমকক্ষ মানলে এটা কোনোদিন ক্ষমা করবে না। এটা ছাড়া যত গুনাহ করবা বান্দা তুমি, এটা ছাড়া যত গুনাহ করবা, আল্লাহ পাক যাকে পছন্দ করবেন তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা ছাড়া, আল্লাহর সাথে শিরিক ছাড়া আপনি যেই গুনাহটা করবেন, গুনাহ কইরা যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহর কাছে মাপ চাইতে হবে তো। আমরা তো গুনাহগার, ঘন ঘন গুনাহ করি, প্রতিদিন গুনাহ করি, সব সময় গুনাহ করি, রাতে করি, দিনে করি, সর্বক্ষণ জীবন আমাদের গুনাহে ভরা।
এই গুনাহ লইয়া কবরে গেলে আমাদের উপায় আছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভাইরা, সবচেয়ে কঠিন গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আল্লাহ এক, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হইলেন সমাজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান না, তিনি কারোর থেকে আসেন নাই, তার থেকে কেউ আসে নাই। সুবহানাল্লাহ। কি আল্লাহর কোনো বংশধর আছে? আল্লাহর গোলাম আছে, বান্দা আছে, ঠিক না? আল্লাহর দাস আছে। আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? কার গোলাম হয়েছেন? গোলামি না করলে কি গোলাম হওয়া যাবে? দাস হয়েছেন, দাসত্ব না করলে কি দাস হওয়া যাবে? আমরা সবাই বলি আমরা আল্লাহর গোলাম, কিন্তু গোলামি করি না। আজান দিলে নামাজে যাই না, মুসল্লায় যাই না, চাঁদ দেখলে রোজা রাখি না। এটা কি গোলামের পরিচয়? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোনো আওলাদ নাই, আমার আল্লাহর কোনো আওলাদ নাই, পিতামাতা নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার সাথে কোনো শরিক নাই। ওই মক্কাতুল মুকাররমার যারা কাফির ছিল, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে একজন, এটা মানত, কিন্তু আল্লাহর সাথে শরিক করত। বলতো ইসাফ এবং নাইলা 360টা মূর্তি যেইগুলি কাবার চত্বরে আছে, এগুলিকে তারা খোদা মনে করত, ছোটোখাটো খোদা মনে করত। তারা মনে করত এইগুলি ছাড়া ওই খোদার কাছে যাওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। তারা মনে করত যে বড় আল্লাহর কাছে আমরা কেমনে যাবো, ছোট কিছু আল্লাহ বানাই লইছি। নাউজুবিল্লাহ। এই কন্যা নাউজুবিল্লাহ। ফুলা ভাইন্ডে একবারে নাউজুবিল্লাহ কয় না। তারা যদি নাউজুবিল্লাহ কইতো, এই প্যান্ডেলের কাপড়টা কি থাকতো নাকি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি আওয়াজ, যুবকদের আওয়াজ, তাই না? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, শিরক থেকে নিজেকে হেফাজত করি। ছোটোখাটো ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাই, বড় ভুল হইলে আল্লাহর কাছে তওবার নামাজ পড়ি, সালাতুত তওবা পড়ি, বেশি বেশি ইস্তিগফার পড়ি। এই ফিতনার জামানায়, এই মুসিবতের জামানায় বেশি বেশি ইস্তিগফার আর তওবা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। উপায় আছে? দেখেন না, ঘন ঘন ভূমিকম্প হইতেছে। মানুষ যখন বেশি পাপ করে, অনেক বেশি পাপ করে, তখন মানুষের উপর জালজালা আসে, ভূমিকম্প আসে। বিশেষ করে শিরকের গুনাহ যে এলাকায় বেশি হয়, ওই এলাকায় আল্লাহর গজব আসতে দেরি হয় না। আল্লাহ সব বরদাস্ত করে, তারে ছাড়া কারো ইবাদত চললে এটা আল্লাহ বরদাস্ত করেন। কি আপনার স্ত্রী যদি আপনাকে ছাড়া কারো কথা শোনে, কারোর সাথে ফোনে যোগাযোগ করে, এটাকে আপনি বরদাস্ত করবেন? বলেন করবেন? আদর কইরা বান্দা বানাইছে, মায়া কইরা সৃষ্টি করছে বান্দা। এই পাহাড় পর্বত জমিন আকাশ সব কিছু সৃষ্টি করেছেন বান্দার জন্য। এই বান্দা এত পাইয়া, এত খাইয়া, এত নিয়া, এই বান্দা যদি সৃষ্টিকর্তার ইবাদত না কইরা আল্লাহর সাথে শিরকের মতো গুনাহ করে, এটা বরদাস্ত করা যায় না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। বিশেষ করে শিরকের গুনাহ করা যাবে না, শিরকের গুনাহ করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আমি এক, অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার সন্তান নাই, আমি কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহান। আল্লাহর সমকক্ষ কি কেউ আছে? ছোট আল্লাহ, বড় আল্লাহ, এমন কিছু আছে?
আল্লাহ একজন, অদ্বিতীয়, তিনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এই ঘোষণা কি আমরা দেই না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহর ইবাদত করি, শিরকের গুনাহ বর্জন করি, সমস্ত গুনাহ বর্জন করে নেককার হয়ে যাই, আমলি হয়ে যাই, সমস্ত গুনাহ বর্জন করে আল্লাহর খাস বান্দা হয়ে যাই। রাজি আছেন? রাজি? সবাই রাজি? হাত তুলে বলেন কারা কারা রাজি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন।